গতকালকে একটা ভিডিও দেখছিলাম, একটা সন্তানকে তার মা বাবা সম্পদ দিয়ে যায়নি, এই জন্য বাবার কবর ভেঙে দিচ্ছে। এটা দেখেন, গায়বান্ধা। সাহাবী এসে বলেছিল, হে রাসূল, আমার বাবা আমাকে কিছু দেয়নি, আমি কি করব? বিশ্ব নবী বলেন, কিছু যদি না দেয়, ছোটবেলায় যা দিয়েছে কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েও সেটা শোধ দিতে পারবা না। বাবা যা বলে ওইটাই ফাইনাল, যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায়। যে ছেলেটা এই যে মা বাবার কবর ভেঙে দিচ্ছে, টাকা পয়সা হয়তো জমি জায়গা তাকে দেয়নি, বুঝে করুক না বুঝে করুক, আমি শুধু ওর একা দোষ দেইনি, এই দোষটা ওর বাবারও আছে। কারণ যে শিক্ষাটা দিলে সন্তানে আচরণ করবে না, সেই শিক্ষা ওর বাবা ওকে দেয়নি। যে শিক্ষা দিলে আল্লাহর পরে মার বাবার স্থান এটা জানা যায়, ওই রকম শিক্ষাগুলো মনে হয় আপনাদের এলাকায় বিভিন্ন জায়গায়, সাইফুল্লাহ ভাই বলছিলেন প্রায় 17টা, কয়টা মক্তব চালু আছে? 11টা, 13টা। এইরকম সন্তানগুলো যে সমস্ত এলাকায় আছে, এই 13টা, 15টা, 20টা করে যদি সব উদ্যোগ নিয়ে নিয়ে যে শিক্ষা পেলে আপনার কবর ভাঙবে না, আর কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, এইরকম আব্দুল সন্তান আমরা তৈরি করতে চাই। আল্লাহ পাক প্রতিটি জেলায়, প্রতিটি এলাকায় এরকম মানুষ যেন তৈরি করে দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমার কথা ছিল, হযরত লোকমান তার সন্তানকে পরিচয় করিয়েছেন শুধুমাত্র আল্লাহর সাথে। আমার আল্লাহ বলেন, আমি দায়িত্ব নিয়ে তামাম দুনিয়ার সব সন্তানকে পরিচয় করালাম তার মার বাবার সাথে। এমন একটা সুন্দর উদাহরণ আল্লাহ কোরআনে সেট করলেন। তোমার মা বাবা যদি পৃথিবীর সব কিছু তোমাকে ছেড়ে দিতে বলে, নবীকে বলেন মার বাবার জন্য সব কিছু ছেড়ে দেওয়া তোমার জন্য ফরজ, যতটা জায়েজ হয়। এখানে একটা মাসলা আছে, যেহেতু আলেমরা বসে আছেন, মায়ের কথা শুনে কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ নেই। এত সম্মান যে মায়ের, এত সম্মান যে বাবা, আপনি মায়ের কথা মতো স্ত্রীকে তালাক দিতে পারবেন না, কিন্তু বাবার কথা মতো পারা যাবে। কারণ বউ আর শাশুড়ির ভেতরে যে সম্পর্কটা মার মেয়ের মতো হওয়া দরকার, এটা 100টার 98টা পরিবারে আজ বাংলাদেশে নেই। এই কথা বলে না, এ ওর দোষ ধরে, ও এর দোষ ধরে। অথচ ওইটা যদি ওনার নিজের মেয়ে হতো, কোনদিন ওইভাবে ভুল ধরতো না, আর ওইটা যদি ওর নিজের মা হতো, কোনদিন দোষ ধরতো না। আল্লাহ ভালো জানে যে দুইজনের ভেতরে মিল হয় না, হচ্ছে না, এই জন্য মায়ের কথা মতো হুট করে আপনি বউ তালাক দিতে পারবেন না। বাবার কথা মতো যদি ওটা জায়েজ পর্যায়ে যায়, তাহলে বউ বাপ দেওয়া জায়েজ আছে। আমার ভাইরা, আমি একটা বাস্তব কথা বলছি। আজ বাংলাদেশের আমার যতটুকু ধারণা আমি দেখি এবং শুনি, এদেশের 100টা পরিবারের 90টা পরিবারে শান্তি নেই, শুধুমাত্র বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে। আমরা আহ্বান জানাবো, মেয়েরা যারা এসেছেন, আপনাদের মনটা আপনারা উদার করবেন। কয়দিন থাকবেন দুনিয়াতে? এই ছোট্ট দুনিয়ার ফেরেবে পড়ে যদি বিশাল আখিরাত আপনি পরিবারে নষ্ট করে ফেলেন, আপনার মতো কি বলবো আহাম্মক আর কেউ নেই। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, নিজের মায়ের মতো মনে করে চলেন। নিজের মাও তো কত দোষ করে, ভুল করে, আপনি সবই সহ্য করে নিন, মাফ করে দেন। নিজের মেয়েও তো কত ভুল করে, না জানলে শিখিয়ে দেন। শাশুড়ি গুলো যদি এই পর্যায়ে তৈরি হয়, আর পুত্রবধূ গুলো যদি মেয়ের মতো তৈরি হয়, বাংলাদেশের পরিবারের স্বামীদের হাড়ের রোগ হবে না। বিয়ে করেনি তো হাসতেছে, বিয়ে করলে টের, বিয়ে যারা করে না ওরা এই ঔষধ এখনো পায়নি। আমি তো যতটুকু দেখছি, হাজারো পরিবারে আজ আমরা পুরুষ মানুষ যারা হার্টের রোগী, এই বউ আর শাশুড়ির এই ছোট মনের কারণে।
এই এলাকায় মনে হয় এরকম মহিলা নেই? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া রোজা রাখার কালো বোরকা পরা ইবাদত না, শাশুড়ির সাথে মায়ের মতো আচরণ করা ইবাদত। পুত্রবধূর সাথে নিজের মেয়ের মতো আচরণ করা এটা ইবাদত। আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এই শাশুড়ি যারা কিছু হলে শুধু ছেলের কানে কানে তুলে দেয়, এটা তাল লাগায়, এর কারণে ছেলেটার তার বউকে দেখতে পারে না, পরিবারে অশান্তি হয়, মেয়েটা অশান্তিতে থাকে। এই শাশুড়ি এরকম মন যাদের আছে, এরকম আচরণ যারা করে, আপনি কিন্তু জালেম হয়ে মরবেন। এরকম শাশুড়ি কার বাড়িতে আছে একটু হাত তোলেন দেখি। এই এলাকায় তো ভালো মানুষ সব দেখালাম, অনেক ভালো। আমি কোরআনে কারিমের এই যে ব্যাখ্যামূলক আয়াতগুলো যখন পড়ি, আমার মনে হয় আল্লাহ তুমি কি বললে আর আমাদের পরিবারে কি চলছে। মায়ের কষ্টের কথাগুলো আল্লাহ আয়াতের পরবর্তীতে তুলে ধরেছেন। হামালাতুহুম ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, এত কষ্ট করে মা তোমাকে পেটে বহন করে। আমি এই হামালাতুহুম ওয়াহানানের ব্যাখ্যা পড়েছি। একটা মা পৃথিবীর জমিনে একটা সন্তানকে ডেলিভারি দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে। বিজ্ঞানী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছে, এই পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক, এমনকি যদি ডোনাল্ড ট্রাম্প হয়, ও সর্বোচ্চ 47 না 45 ইউনিট কষ্ট সহ্য করতে পারবে। 45 ইউনিটের বেশি কষ্ট দিলে ডোনাল্ড ট্রাম্প মরে যাবে। কিন্তু একটা মা আপনাকে আমাকে পৃথিবীর এই মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। এই কষ্ট সহ্য করার সময় সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে এই পৃথিবীতে যদি আমি হামজা, এ গোলাম রব্বানী, এ আকরাম এ সুন্দরভাবে খালাস হয়ে যায়, তাহলে জীবনে আর স্বামীর কাছে যাব না। কিন্তু আমির হামজা যখন দুনিয়ায় আসে, আকরাম যখন দুনিয়ায় এসে যায়, আকরামের হামজার চেহারা দেখার পরে এই যে কষ্টটা 10 মাস 10 দিনের ডেলিভারির, আল্লাহ বলেন সব আমি মুছে ফেলেছি। আমরা যারা সন্তান আছি, আমাদেরকে যেহেতু পরিচয় আল্লাহ করিয়ে দিচ্ছেন মা আর বাবার সাথে, এই পৃথিবীতে আমরা জানি আল্লাহ পাক বাদে কারো আইন মানা জায়েজ। ফাকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আইন মানা কি? সবাই বলে। আর মা বাবার আইন মানা না, না ফরজ না। মা বাবার আইন মানা ফরজ না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সেবা করা ফরজ। আর যার মা বাবা তার সেবা করা ফরজ। কথা বোঝা গেছে? যার মা বাবা, সে নারী হোক আর পুরুষ হোক, তার সেবা করা ফরজ। অন্য কেউ যদি না করে তার গুনাহ হবে না, হ্যাঁ সে যদি দায়িত্ব পালন করে তাহলে তার সওয়াব হবে। অনেক শ্বশুর আছে, শাশুড়ি আছে, আন্দাজে মন খারাপ করে, ইসলামী মাইন্ডের পরিবার থেকে বৌমা নিয়ে আসলাম, আমার খেদমত করে না। আরে বৌমা আপনার খেদমত করবে, আপনার খেদমত যদি করা দায়িত্ব হয়ে থাকে, ফরজ হয়ে থাকে, এটা আপনার সন্তানের। তো ঠিক বললে তো হচ্ছে না, কারণ বহু সন্তান আমরা চাই। আমি আছি, রব্বানি আছে, আব্দুল হাই আছে, হাজারো সন্তান আমরা চাই আমার মা বাবার যে সম্মান, আমরা তো জানি তাদের সেবা করা, তাদের খেদমত করা। কিন্তু অধিকাংশ পরিবারে আমরা পারি না, আমাদের বোর কারণে। কি কথা বললেন না? এটা তো রেকর্ড হচ্ছে, আমার ম্যাডাম মনে হয় শুনবে, শুনুক, আমার আর কোনো ভয় নেই। এখন আমরা এমপি তো ভয়। আমি চাই তারাও যেন অন্তত এটা মেনে নিতে পারে। আমরা অধিকাংশ মানুষ আজ হার্টের রোগী হয়ে যাচ্ছি, হার্ট অ্যাটাক করে মানুষ মরতেছে। মির্জা আব্বাস এখন আছে, কি হবে আল্লাহ জানে।
মরে যেন না যায়। আমরা তো জীবনের একটা আশা যে মাননীয় স্পিকার এ কথা বলবো। এখন তো সিঙ্গাপুরে যে অবস্থা, যদি মরে যায় ওখানে তো আবার সে পাটোয়ারি চলে আসতে পারে। বগুড়াবাসী, এবার আমি যে কথা তুলতে চেয়েছিলাম, আমার 8টা পয়েন্টের উপর আজকে আলোচনা আমি নোট করেছি। রব্বুল আলামিন যে 3জন কালো মানুষের নাম বললাম তাফসীরে, এটা মারিফুল কোরআনে পাবেন। এই 3জন কালো মানুষের ভেতরে হযরতে লোকমান, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তার মর্যাদা আতাইনা লোকমানাল হিকমাতা, অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমা দিয়েছিলাম, আর তাকে এই কথা বলে দিয়েছিলাম আনিশকুরলি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি আনিশকুর লিল্লাহ, যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও। যে ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করে সে যেন নিজের জন্যই করে। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর শুকরিয়া আদায় না করে, কুফরি করে, অকৃতজ্ঞ হয়ে যায়, সে যেন মনে রাখে আমার আল্লাহ মুকাফিরহীন, প্রশংসিত। এটা আমরা তেলাওয়াত কিতা আয়াতের বাংলা অর্থ ছিল। এবার আমি যে আয়াত থেকে যা পেয়েছি এগুলো ডেলিভারি দিতে চাই, নাকি চলে যাবে? থাকবেন তো ইনশাআল্লাহ? হযরত লোকমান বলেন ইন্নী খাদামতু, অবশ্যই আমি খেদমত করেছি এই পৃথিবীতে 4000 নবীর খেদমত আমি করেছি। কত? দেখো ভালো করে শুনবে, 4000 নবীর আমি খেদমত করেছি। ওয়াসালতু মিনহুম, তাদের কাছে আমি হাসিল করেছি, পেয়েছি এই 4000 নবীর খেদমত করতে গিয়ে সামানিয়াতা আশিয়া, 8টা জিনিস আমি তাদের কাছে পেয়েছি। তাহলে আজকের যে ওয়াজটা, এটা 1টা 2টা 3টা নবীর না, 4000 নবীর খেদমত করে তাদের কাছে হাসিল করা জিনিস। হযরত লোকমান বলেন আমি 4000 নবীর খেদমত করেছি, তাদের কাছে যা যা পেয়েছি তার মধ্যে 8টা জিনিস আমার কাছে অন্যতম। এই 8টা জিনিস আমি চাই পৃথিবী যতদিন থাকবে মানুষেরা এই 8টা জিনিস যেন অর্জন করে। বলে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আমি সহ প্রত্যেকে যেন অর্জন করতে পারি। এক নম্বরে 8টা শিক্ষার ভেতরে আমি পেয়েছি নবীদের কাছ থেকে যে নামাজের ভেতরে মন তৈরি করা লাগবে। কিসের ভেতরে? প্রশ্ন আসতে পারে সব নবীর না জামানায় কি নামাজ ছিল? হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক কম বেশি সিজদার হুকুম দিয়েছিলেন। তাদের হয়তো এভাবে 5 ওয়াক্ত ছিল না, কিন্তু সিজদা দেওয়ার নিয়ম ছিল, কারণ সিজদা ছাড়া কেউ আল্লাহর নিকটবর্তী হতে পারে না। আসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আদম আলাইহিস সালাম তাওবা করার মাধ্যমে উনি যে ফজরের 2 রাকাত নামাজ স্বামী আর স্ত্রী মিলে আরাফাতের ময়দানে পড়েছিলেন, আমরা তাফসীরের কিতাব থেকে হাদিস থেকে যেটা পেয়েছি, রব্বুল আলামিন আদমের প্রতি 350 বছর পরে এত খুশি হয়েছিলেন এই 2 রাকাত নামাজের সিজদায়। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী যারা আসবে তাদেরকে আল্লাহ এই 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছে। ওই দিন হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এই দোয়াটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়, এত বেশি ভালো লেগেছে, আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানাদি যারা আসবে তারাও যদি কোনো ভুল করে অপরাধ করে এই দোয়াটা পড়ে, আমি আল্লাহ তোমার মতো সন্তানদেরকেও মাফ করে দেব।
আদমের সন্তান আমরা যারা জবান খুলে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফজরের নামাজের যে 2 রাকাত এটা আদম আলাইহিস সালাম থেকে পাওয়া, জোহরের নামাজের যে 4 রাকাত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাওয়া, আসরের নামাজের যে 4 রাকাত হযরত মুসা আলাইহিস সালাম থেকে পাওয়া, মাগরিবের নামাজ যে 3 রাকাত হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে পাওয়া, এশার নামাজ যে 4 রাকাত এটা হযরত আয়েশার কারণে স্পেশাল ভাবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন হযরত লোকমান তাকে আমরা জ্ঞান দিয়েছিলাম, হিকমা দান করেছিলাম। এই জ্ঞান পাওয়ার পরে তার প্রথম কাজ হয়েছে সে শুকরিয়া আদায় করেছে আল্লাহর। তাহলে এখান থেকে কয়েকটা শিক্ষা পাওয়া যায়। জ্ঞান যারা পাবে, জ্ঞান তো আল্লাহর দৃষ্টিতে তারা যারা আল্লাহর কাছে নত হবে, নম্র হবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহর নিয়ামত দিবর। তা আমাদের আচরণটা পুরা উল্টা। একটা ভিডিও দেখছিলাম আজকে আসার সময়, নৌকা নিয়ে পার হয়ে যাচ্ছে একজন, 2 জন শিক্ষিত মানুষ। মাঝিকে নৌকা যখন একেবারে নদীর মাঝে অনেক সুন্দর সুন্দর কথা শোনাচ্ছে, মাঝি তুমি আমাদের বাবা, তুমি আমাদের দাদা, বাবা দাদা খালু যা বলার সব বলছে, শুধুমাত্র নদীটা আস্তে আস্তে পার করো। এই কথাগুলো শুনতে শুনতে বেশ নদীটা পার করে যে ডাঙ্গায় তুলে দিয়েছে, ডাঙ্গায় নামার পরে এমন গালিগালাজ আরম্ভ করেছে। আমার এই উদাহরণটা ভিডিওতে দেখার পরে মনে হচ্ছিল বাংলাদেশে আজ অনেকেই এই আচরণ করছে। 18 মাসে যাদের আচরণ ছিল একরকম, দেখেন 18 মাস পরে নির্বাচিত হয়ে তাদের আচরণ ঠিক ওই 2 ভদ্রলোকের মতো হয়ে গেছে। এতদিন যাদেরকে বাপ বলতো, দাদা বলতো, খালু বলতো, এখন তাদেরকে শালা বলছে। এমনকি বৈধ জিনিস পর্যন্ত তারা মানতে চাচ্ছে না। তার মানে ক্ষমতায় না থাকলে মানুষ যতটুকু নম্র হয়, ভদ্র হয়, কৃতজ্ঞতা আদায় করে, ক্ষমতা পেয়ে অনেক মানুষ অহংকারী হয়ে যায়। হযরত লোকমান এটা হননি। অনেক জ্ঞান পাওয়ার পর, এটা যেতে আল্লাহর একটা নিয়ামত, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে, এটা পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা আদায় করেছিলেন, কৃতজ্ঞ হয়েছিলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলেন লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, অবশ্যই আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। তারা 2 জনে এই জ্ঞান পেয়ে কি করেছিল জানো? আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা, তারা 2 জনে শুকরিয়া আদায় করেছে ওই আল্লাহ। ওনারা বলছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা, তিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদের মর্যাদা দিয়েছেন। মানে আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, পৃথিবীতে বহু মুমিন বান্দাদের উপরে আমাদের মর্যাদা যিনি বাড়িয়েছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। তাহলে জ্ঞান পাওয়ার পরে জ্ঞানী মানুষদের আচরণ হওয়া দরকার। তারা নত হবে আল্লাহর দরবারে, দরবারে ইলাহিতে তারা আরো নম্র হবে, ভদ্র হবে, মাথা নত করবে। আর আমাদের মুসলমান আমরা দাবি করে দেখছি আমাদের তা পুরা উল্টা। লোকমান আলাইহিস সালাম 4000 নবীদের কাছে যে কথাগুলো শিক্ষা পেয়েছিলেন, তার 1 নম্বরে বলেন যে সেজদা দেওয়া লাগবে, জীবনী নামাজ এটা যেন কেউ না ছাড়েন। প্রত্যেক নবী যেহেতু এটা পেয়েছিলেন। 2 নম্বরে তিনি বলেন আমি এই শিক্ষাটা নবীদের কাছ থেকে পেয়েছি, যদি কেউ কারো বাড়িতে প্রবেশ করেন সে যেন ঝুঁকি না দেয়। আজ আমাদের সামাজিক জীবনে এটা আছে না নেই? বেশ ভালো মানুষ মনে হয়, বাড়িতেও ঢোকে, সালাম দিয়েই ঢোকে,
ঢোকার পরে শয়তান তারে দখল করে নেয়, বাড়ির ভেতরে শুধু এদিকে ওদিকে উকি ঝুঁকি দেয়। উনি বলেন 4000 নবীর খেদমত করে আমি এইটা পেয়েছি যে কারো বাড়িতে ঢুকলে উকি ঝুঁকি দেওয়া যাবে। কথা বুঝেছেন?